ভাই আজকে হলো ফ্রাইডে আর আমরা যাচ্ছি নামাজ পড়তে। আর যে গাড়িটাতে আছি এই গাড়িটা হলো পাকিস্তানদের। একটা মজার বিষয় হলো আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন রাস্তার উপরে দাঁড়ালে যেই কোনো গাড়ি আপনাকে ড্রপ করে নিয়ে যাবে। এই কালচারটা অনেক ভালো লাগে, যেটা আমাদের বাংলাদেশে নেই। আর এই দেশটা হলো পাহাড়ে ঘেরা দেশ, ঠিক আছে? পাহাড়ের নিচে, পাহাড়ের পাশে ঘরবাড়ি সব মানুষের। আর এইদিকে কোনো উঁচু ভবন নেই, সর্বোচ্চ 3 তলা মনে হয়। আর আপনার অতিরিক্ত গরম তো এই জন্য বেশি উঁচু ভবন বানায় নাই। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমার দেশে যেমন ঘন ঘন মসজিদ, এই জায়গায় তেমন ঘন ঘন মসজিদ নেই, ঠিক আছে? বাংলাদেশ হিসাব করলে একটা ইউনিয়নে কয়েকশো মসজিদ আছে, আর এই জায়গায় হিসাব করলে একটা ইউনিয়নে একটা মসজিদ, ওইরকম আর কি, ঠিক আছে? এই দেখেন গাইস, মসজিদের পাশে সব গাড়ি, কেউ হাইটে আসে নাই, সব গাড়ি নিয়ে আসে। এই জায়গায় গাড়ি ছাড়া মানুষ অচল। দেখেন মসজিদটা, এমনকি মসজিদের ভিউ এন্ড কালচার গুলা কেমন আপনাদেরকে দেখ। وضع في أيديهما أمانة مسؤولون عنها وهي رعاية الأبناء. قال الله تعالى: يا أيها الذين آمنوا قوا وأهليكم نارا فيا عباد الله الأب مسؤول والابن مسؤول وكل واحد منهما। এখানে ভাই অনেক দেশের মানুষই আছে, বাংলাদেশ, পাকিস্তান, মিশরি এন্ড হাবাসি, সুইদানি, ফিলিপাইন। বেশ নামাজ শেষ আর এখন চলে যাব বাসায়। এন্ড আমাদের গাড়িগুলো আমরা খুঁজতেছি। অতিরিক্ত গরম ভাই, এই জায়গায় 20 মিনিট দাঁড়াইলেই ঘুরান দিয়ে করে যাবো। গাড়ির ভিতরে বসে আছি, সবাই সবার মতো চলে যাচ্ছে। এন্ড দেখেন ভাই কত গাড়ি এই জায়গায়, গাড়ির শেষ নেই। এই যে যারা আসতেছে এরা এইগুলা বিক্রি করে, ঠিক আছে? যাদের লাগে তারা এইগুলা তাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। মেবি এরা পাকিস্তানি হবে। এই দেশে ভাই গাড়ির দাম একটু কম, তবে এই দেশে যারা সৌদিয়ান আছে তারা আপনার যারা একবার গরিব তাদেরও একবার হাই লেভেলের গাড়ি আছে, ওইটা বাংলাদেশের আর কি হাই লেভেল হিসাবে ধরা হয়।